আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমাদের কাউন্টিং, তবে কাউন্টিং বড় সংখ্যা কিভাবে বলতে হয় সেগুলো। যদিও আমরা কাউন্টিং প্রথম ক্লাসে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 শিখেছিলাম, তাই না? এগুলো আমাদের আগে কিন্তু শেখা ছিল। তবুও আমি একবার মনে করিয়ে দেই, আমরা যেহেতু বড় সংখ্যা শিখবো, আগে শিখতে হবে ছোট সংখ্যা। তাহলে ইথি মানে 1, নি মানে 2, সান 3। মনে পড়ে সান, সূর্য 3 দিক থেকে ওঠে, ওঠে না আর কি। সান মানে 3। ইয়ন বা শি মানে 4। আমাদের চারদিকে শুধু শি আর শি। হ্যাঁ। গো মানে 5। 1 2 3 4 5। একটা স্কুলে পড়ে আমরা অন্য স্কুলে চলে যাই, মানে গো। আমরা 6-এ ওঠার পর সবাই রুকু দেই, রকু। 6। নানা মানে 7। নানা বাড়ি যাই 7 দিন। হাঁচি 8। সকাল 8টায় ঘুম থেকে উঠে হাঁচি দেই। কিউ মানে 9। এই কিউটাকে টান দিলে 9 হয়। জু 10। জু মানে চিড়িয়াখানা, 10টার সময় খোলে, এই জন্য জু মানে 10। শিক্ষার্থীগণ, আমরা এই সংখ্যাগুলো কিন্তু আমরা প্রথম ক্লাসেই শিখেছিলাম। পাশাপাশি শিখেছি হিয়াকু 100, ছেন 1000, আর শেষে একটা আছে মান। মান মানে হচ্ছে 10,000। এই মানটা শিখেছিলাম। মান মানে হচ্ছে 10,000। বাট এছাড়া আমরা তেমন কোনো কিছুই শিখিনি। তাহলে আমি আপনাকে প্রথম সাজেস্ট করব, এখন যে ক্লাসটি হবে সেই ক্লাসটি করার পূর্বে আপনি কাউন্টিং এর প্রথম ক্লাসটি করবেন। কারণ প্রথম ক্লাসটি না করলে আপনি আজকের এই ক্লাসটি বুঝবেন না। তাহলে আমরা প্রথম ক্লাসে আমার কি জানতেই হবে? 1 থেকে 10, তারপর হচ্ছে 100, তারপর হচ্ছে 10,000। এটা জানতে হবে। আমরা জানি 1 থেকে 10 আমরা আগে পড়েছি, 100 হিয়াকু পড়েছি, এক মানে 10,000 আমরা পিচিমান পড়েছি, তাই না? মান 10,000। কোনো কোশ্চেন আছে কারো? নেই? ইয়েস। 1000 পড়া লাগবে না? 1000। হ্যাঁ, 1,000টা পড়তে হবে, আমি হয়তো স্কিপ করেছি। 1 থেকে 10, 100, 1,000, আর একটা হচ্ছে 10,000। 10,000। 10,000। এইটুকু পারলে আমরা কোটি কোটি কাউন্ট করতে পারবো, আপনার জীবনের যত কোটি টাকা প্রয়োজন। ঠিক আছে। আচ্ছা, এখন একটু আমরা ছোট সংখ্যা বুঝি। ছোট সংখ্যাগুলো হচ্ছে এভাবে যে আহ 100 যেমন হয় হিয়াকু, 200 এটা কিন্তু নি হিয়াকু। আমরা সবার আগে শিখবো এই যে বাকিগুলো, যেমন 55, যেমন 55। আচ্ছা, 5 5 55 না 5 10 5 55? 5 10 5 55। তাহলে আমরা মাঝখানে একটা অদৃশ্য 10 বলি। তাহলে এখানে কি হবে? গো, জু, গো মানে হচ্ছে 55। আপনার 5 10 5 55 কোনো প্রয়োজন নাই। আপনি জাস্ট এই আগে প্রথমটা বলবেন, মাঝখানে একটা 10 বলবেন অদৃশ্য, পরে ডান পাশেরটা বলবেন, পরে ডান পাশেরটা বলবেন। তাহলে তো তাই হয়। তাহলে 75। আমার 7 10 5 75 প্রয়োজন নাই। আমি আগে বলবো প্রথমটা, তারপর মাঝখানে একটা কি বলবো, 10 10 বলবো, অদৃশ্য। পরে ডান পাশেরটা বলবো, তাই না? তাহলে নানা, জু, জু। গো, তাই না? আচ্ছা, তাহলে রাহাসান, এটা কি হবে? হাঁচি জু। হাঁচি। হাঁচি, জু, হাঁচি। মানে আমি আগে প্রথমটা বলবো, পরে মাঝখানে একটা
অদৃশ্য 10 বলবো, পরে ডান পাশেরটা বলবো, তাই না? ওকে, তাহলে হাসিব খান বলেন 99 কি হবে? কিউ জো কিউ Good. আচ্ছা। বা এ- কিউ কিউ। হ্যাঁ, বুঝছি। এরপরে একটু ঝামেলা আছে, যেমন 50, 50। তাহলে আমি বরাবরের মতোই প্রথমটা বলবো, কি এটা? গো। গো, তাই না? গো। মাঝখানে কি বলবো? জু। 10। কিন্তু জিরো আমি বলবো না, আমি কিন্তু জিরো এখনো শিখাইনি আপনাদেরকে। তাহলে গজু, তাই না? মানে গজু মানে 50। তাহলে 20 কি হবে? নিজু। নিজু। এই আগে নি বলবেন, মাঝখানে একটা অদৃশ্য 10 বলবেন, শূন্য বলতে হবে না, নিজু। তাহলে 30 কি হবে? সানজু। আঞ্জু। 40, ইয়নজু। 50, গোজু। 60, রকুজু। 70, নানাজু। নানাজু। 80, আচিজু। আচিজু। 90, কিউজু। কিউজু। 95। কিউজুগো। কিউজুগো। কিউ ঠিক থাকবে, জু ঠিক থাকবে, আগে শূন্য বলেন না, বাচ্চা কিন্তু 5। তাহলে কিউজু গো। গো। আর একটু ঝামেলা আছে, সেটা কোথায়? 11 থেকে 19, 11 থেকে 19 একটু ঝামেলা আছে। যেমন, সত্যি করে বলেন, আমি যে ফরম্যাটটা শিখিয়েছি সেই ফরম্যাট অনুযায়ী এটা কি হওয়া উচিত ছিল? ইচিজু গো। ইসি জু গো। গো হওয়া উচিত ছিল, রাইট? কিন্তু এই ইচিটা বলবেন না, তাহলে জুগো। মানে এটা কিন্তু 11 থেকে 19-এর মধ্যেই শুধু একটা আছে, আর কিন্তু নাই, তাই না? যেমন 17 কি হওয়া উচিত ছিল বলেন তো? ইচু জু। ইচি জু নানা। ইসি জু নানা হওয়া উচিত ছিল। তাহলে এই ইসিটা না বললেই চলে, তাহলে জু নানা, জু জু নানা। নানা। তাহলে ওরা কি ইচি বললে কি ওরা বুঝবে না? বুঝবে। আমরা কি জীবনেও বলি 1 10 1 20 1 15 টাকা, একের ভ্যালু নাই আমাদের, তাই না? কিছু নেই। তাহলে এই 11 থেকে 19-এর মধ্যেই কিন্তু এক আছে, আর কিন্তু এক নাই। তাহলে হাসিব খান বলেন 11 কি হবে? জুইচি। 12 কি হবে? জুনি। 13 কি হবে? জুসান। 14 কি হবে? জুইয়ন। 15 কি হবে? জুগো। বা 25 কি হবে? নিজুগো। নেজু গো। তাহলে আমরা আশা করি আহ ছোট ছোট গুলো আমরা পারবো। তবে আর একটু ঝামেলা আছে, খালি বারবার বলেন স্যার একটু একটু ঝামেলা, তাই না? হ্যাঁ, একটু ঝামেলা আছে, না বলা যাবে না। কারণ হিয়াকু মানে কত? 100। তাহলে স্বাভাবিকভাবেই নি হিয়াকু 200, তাই নয় কি হাসিফ খান? হাই। বাট 3 নম্বরে কিন্তু হিয়াকু যাবে বিয়াকু হয়ে। হিয়াকু কি হয়ে যাবে? বিয়াকু। এবং সেখানেই শেষ না, এই নটা ম হয়ে যাবে। হুম। কারণ ওই যে নয়ের পরে বা বি বু বে বো থাকলে, তাহলে আপনি কিন্তু ম পড়বেন, নিশ্চয়ই মনে আছে। যাদের মনে নাই তারা আমার ইউটিউব থেকে 5 নাম্বার ক্লাসটা দেখলেই চলবে। যেরকম শেষে একটা উদাহরণ হচ্ছে, কান পাই হবে না, হবে কাম্পাই। কাম্পাই, চিয়ার্স, তাই না? তাহলে এই 300 বলার সময় কি ভাই? অ্যালার্ট। এবং আপনার বইয়ে কিন্তু দেয়া আছে স্টার চিহ্ন, দেয়া আছে কিনা? শুধু স্টার চিহ্নই না, কালো করা আছে। আবার 400 স্বাভাবিক, ইয়ন হিয়াকু। 500 গো হিয়াকু। আবার 600-তে অ্যালার্ট। এটা কিন্তু রোকু হিয়াকু হওয়া উচিত ছিল, বাট এখানে হিয়াকু যাবে পিয়াকু হয়ে।
হিয়াকু কি হয়ে যাবে? পিয়াকু। রপ্পিয়াকু। আবার নানা হিয়াকু। ঠিক আছে। আর আবার আটের বেলায় হাসি হিয়াকু হওয়া উচিত ছিল, বাট হবে হাপ্পিয়াকু। কি হবে? হাপ্পিয়াকু। 900 কি হুয়াকু। 1000 সেন বা ইচ্ছেন। সেন বা ইচ্ছেন। আমি আম, রাহাত খান, জি স্যার। তাহলে কত কত অ্যালার্ট? 300 সাম্বিয়াকু, রোপিয়াকু, আর নানায়াকু, তাহলে এই হাপ্পিয়াকু। এই তিনটাকে কি করবেন? অ্যালার্ট। না, কি করবেন? কানা মুখস্থ। কানা মুখস্থ। মুখস্থ। এই এটা আবার অনেকে কিন্তু ওই বিয়াকু বললেও সান বিয়াকু বলে, বাট জাপানিজরা কি বলবে? ছাম বিয়াকু। ছাম বিয়াকু। বিয়াকু। আহ 3-এ অ্যালার্ট, 6-এ অ্যালার্ট, আর হচ্ছে 8-এ অ্যালার্ট। হওয়া উচিত ছিল সান হিয়াকু, বাট হবে ছাম্বিয়াকু। 600 হওয়া উচিত ছিল রোকু হিয়াকু, বাট হবে রোপ্পিয়াকু। 800 হওয়া উচিত ছিল হাচি হিয়াকু, বাট হবে হাপ্পিয়াকু। স্যারেরা ওয়াকারি মাস্তাকা? হাই। ওকারি হাই মাস। ওকারিমাস্তা। হাই ওয়াকারি মাস্তা। আসতে। হ্যাঁ, বুঝেছি। তাহলে আপনার জীবনটা বরবাদ করে ফেলবে কে? 300, 600, 800। তবে এটা জাপানে যাওয়ার পর অভ্যস্ত হয়ে যায় মানুষ। এই সাম্বিয়াকুই মুখ থেকে আসে। হ্যাঁ, রপ্পিয়াকুই মুখ থেকে আসে। প্রথম দিকে একটু ঝামেলায় পড়বেন, কেমন? আর পরীক্ষায় কিন্তু অপশনে এই রকুহিয়াকেও থাকে, আবার রপ্পিয়াকেও থাকে। তাহলে অ্যালার্ট। এরপরে আসেন পরবর্তীগুলো। খুব কঠিন লাগে। না স্যার। এরপরে আসেন সেন মানে 1000। সেন মানে কি? 1000। এখন এখানে 2000 স্বাভাবিকভাবেই নিছেন, কিন্তু 3000-এ কথা আছে। 3000-এ কথা আছে। সান সেন হওয়া উচিত ছিল, বাট হবে কি? সঞ্জেন। সানজেন। কোন থাকবে? আবার 4000 ঠিক আছে। ইয়ন ছেন 4000, গো ছেন 5000, রকু ছেন 6000, নানা ছেন 7000, 8000। হাসি ছেন হওয়া উচিত ছিল, বাট হবে কি? হাতছেন। হাসছেন। কি হবে? হাতছেন। হাস। তাহলে 9000 কিউছেন, 10,000 ইচিমান বা শুধু মান। তার মানে হাজারের বেলায় 3-এ আর 8-এ অ্যালার্ট। কত অ্যালার্ট? 3-8। আর যখন শত বলবো আমরা, শত, শতর বেলায় অ্যালার্ট হচ্ছে তিন 300, ছয় আট 3, 6, 8। আট যখন হাজার কাউন্ট করব আমরা, তখন অ্যালার্ট হচ্ছে 3, আট 8। তাহলে এটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। আর এইখানে 6 নাই কিন্তু, আবার এখানে মিলিয়ে পড়েন না। 3, 6, 8, এটাও মনে হয় 3, 6, 8। হ্যাঁ, তাহলে হাজারে কত চেঞ্জ? 3-8। 3-8। 3000 আর 8000। আর শত কত? শততে কত চেঞ্জ? 3, 6, 8। এটা মনে রাখতে হবে। ঠিক আছে। এরপর 38,000। 3-8 হাজার 38,000 মনে রাখবো। হ্যাঁ, শততে 3, হচ্ছে 6, 3-8। শত 3, 6, 8। আর হাজারে হলো 38,000। 3-8, 3-8-এর চেঞ্জ। মনে রাখবেন 368। ভেজালে পড়বেন, দরকার নেই। 3, 6, 8। আর এখানে 3 আর 8। আচ্ছা, এরপরে আমরা যাব সেই বিখ্যাত বড় সংখ্যা। বিখ্যাত বড় সংখ্যা খুব ঠান্ডা মাথায় শিখবেন, হ্যাঁ? এখানে অনেক সুন্দর একটা ছক লিখেছি সময় নিয়ে আপনাদের জন্য। দেখেন, এই ছকটা কি আপনার বই ছিল?
ছিল না, আছে, নাই, বাট নতুন করে দিয়েছি যেন আপনারা ভালোভাবে শিখতে পারেন বড় সংখ্যা কিভাবে কাউন্ট করতে হয়। আমরা এই টেকনিকটা শিখলে আমরা কোটি কোটি কাউন্ট করতে পারবো। স্যার কত কাউন্ট করতে পারবো? কোটি কোটি। দেখেন এখানে কি আছে ভাই? 5। তো 5 মানে কি? গো। এখানে কি আছে? গো জু গো। গো। আর এখানে আমরা একটু আগে শিখে এসেছি, এইখানে লেখা আছে 500 5 10 55। 5। হুম। তাহলে এখানে কি লেখা আছে? আগে বাংলায় বলি, আমরা আমরা জাপানিজ পড়ে বলি। তাহলে বাংলায় বলেন 555। তাহলে গো হিয়াকু, গো হিয়াকু, গোজু গো। আচ্ছা রাহাত খান, বলেন তো এইখানে কি লেখা আছে বাংলায় বলেন? 5555। 5555। তাহলে 5000 মানে কি? গোসেন। গোছেন। 500 গোহিয়াকু। 55। গোজু গো। বাট যখন চারটা বা চারটার বেশি হবে তখন আমরা একটা বাঙালি টেকনিক প্রয়োগ করব। কি টেকনিক? যখন চারটার বেশি হবে আমরা একটা বাঙালি টেকনিক প্রয়োগ করব। বাঙালি টেকনিক বুঝেন রাহাত? জি স্যার, 4টার পরে মান না, বের হবে। আমেরিকাতে এরকম জুতার টালি করার ধরেন বক্স আছে অনেক, মোড়ে মোড়ে মেশিন প্রোগ্রাম সেট করা আছে। যখন আপনি ডান পা ঢুকাবেন ডান পা কালি হবে, টাকা লাগবে না। যখন বাম পা ঢুকাবেন কালি হবে, যতক্ষণ টাকা পে না করবেন ওই বাম পা আর বের হবে না। তো এক বাঙালি কি করেছে, সে ডান পা করছে এই মেশিনে, বাম পা করছে গিয়ে অন্য মেশিন। তার কি টাকা লাগছে? লাগে নাই। সে কিন্তু বিনা টাকায় জুতা কালি করিয়েছে। যখন চারটার বেশি হবে, কয়টার? চারটার, 4টা। তখন আমরা একটা বাঙালি টেকনিক প্রয়োগ করব। সেটা কি? আমাদের ডান হাতে শক্তি বেশি না বাঁ হাতে শক্তি বেশি? ডান হাতে ডান ইউজুয়ালি। হাতে। স্বাভাবিকভাবেই ডান হাতে, যিনি বাঁ হাতে এক্সেপশনাল। তাহলে ডান হাতে রাখবো চারটা। কয়টা? চারটা। 4টা। একটাকে ফেলে দেব ভাই, যাকে ফেলে দেব তার একটা মান সম্মান আছে না? হ্যাঁ। জি স্যার। যখন 5 জন লোক হবে আমরা 4 জন কোথায় রাখবো? ডান পাশে। আর যাকে ফেলে দেব বাম পাশে ফেলে দেব, তার তো একটা মান আছে, একটা মান সম্মান আছে। যেটাকে ফেলে দেব তার সাথে মান, তার সাথে কি? মান। তাহলে কি হবে? গো মান, গো মান। মান। আর এখানে কি? পাঁচ গো হাজার পাঁচশত পঞ্চান্ন হিয়াকু একদম কার গোজু মতো? গো। উপরেরটার মতো, তাই না? আচ্ছা এখানে কয়টা আছে? 6টা। ডান হাতে রাখবো কয়টা? 4টা। আর বাকিটা কি করব? ফেলে দিব মান সম্মান সহ। যাকে ফেলে দেব তার একটা কি আছে? মান। মান সম্মান আছে। ভাই আমি আপনার এখানে ফেলে দিলাম, মান আছে না আপনার? যাই হোক, তাহলে কত ফেলে দিয়েছি? গজু 55 মান। ফেলে দিয়েছি। ফেলে হুম। দিয়েছি গজু গো, গজু গো গো। ফেলে দিয়েছি। তাহলে গজু, গজু গো মান। আর ডান পাশে কি? গজু গো মান, গজু গো মান। আর 5555। তাহলে কি হবে? গোছেন, গোসেন গো হিয়াকু গইয়াকু, গোজু গো। গজু গো। গো। আমরা এই সিস্টেমে কোটি কোটি কাউন্ট করতে পারবো।
5 পারলে 6 পারবো, 6 পারলে 7 পারবো, তাই না? আচ্ছা, যেমন একটু বড় সংখ্যায় দেখি আমরা। দেখেন, এই যে 1 লক্ষ দেখি আমরা, উপরে দেয়া আছে এখন বা আপনার বইয়ে আছে 1 লক্ষ। আমরা ডান পাশে রাখবো কয়টা? এক, চারটা। দুই, তিন, চার। তাহলে জুমান, জুমান 1 লক্ষ। তাহলে এখানে এই 10 লক্ষ, ডান পাশে রাখবো চারটা, এক, দুই, তিন, চার। তাহলে কি হবে? ইয়াকুমান। ইয়াকুমান। আচ্ছা, তারপরে এই এক, দুই, তিন, চার কি হবে? সেনমান। সেনমান। আর এটা ডিরেক্ট মুখস্থ করতে হবে, ওকু মানে 10 কোটি, ওকু মানে কি? 10 কোটি। টাকা কি এর বেশি লাগবে আপনাদের জীবনে? লাগবে না। যদি বেশি লাগে, ইচি ওকু 10 কোটি, নি ওকু 20 কোটি লাগিয়ে নিয়েন, ঠিক আছে? আর এত বড় সংখ্যা কোরিয়ান জেল, জাপানের জেল থেকে পরীক্ষায় প্রয়োজন হয় না। স্যার বুঝতে পেরেছেন? হাই। হ্যাঁ। প্রয়োজন হয় 5,000, 10,000, 20,000 এরকম সর্বোচ্চ। তাহলে ওকু মানে কি? 10 কোটি। তাহলে 20 কোটি কি হবে? এই ইসির জায়গায় কি লাগিয়ে দেবেন? নিয়োকু। নিয়োকু। 30 কোটি দরকার হলে হ্যাঁ, খালি ইসির জায়গায় চেঞ্জ করলে হয়, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু অন্য সংখ্যা দেখি আপনারা পারেন কিনা। যেমন যদি বলা হয় 2000, 2020। আমি আরেকটা সংখ্যা লিখে আমাদের প্র্যাকটিস করাই। সাপোজ, সাপোজ, সাপোজ এটা কি হবে? চার নিসেন সংখ্যা, নিজুগো। 4 সংখ্যার মধ্যে আছে, তাই না? তাহলে এক, দুই, তাহলে 2000 এখানে কি আছে? নিসেন। নিসেন 2025 নিছেন। নিজু। নিজুগো। ও। যদি কোনো কারণে এখানে একটা বাড়তি আসতো, তখন আমাদের ওই বাঙালি টেকনিক প্রয়োগ করতে হবে, তাই না? হুম। জি তখন স্যার। কি? তখন হলো চারটা ডান পাশে রাখবো, কয়টা? চারটা। 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 এক, দুই, তিন, চার। যখনই চারটার বেশি হবে তখন এই সিস্টেম। তাহলে কি হবে? নানামান। নানামান। নানামান নিসেন নিজুগো। নিছেন নিজু গো। আচ্ছা, যে আর একটা বেশি হইতো? নানাজু নানা নানামান। জু নানা মানে। খুব সহজ, তাই না? লাস্ট ওয়ান, জি স্যার। আরেকটা ট্রাই করি। আট কি হবে? আছি। হাঁচি। আচ্ছা, 87 কি হবে? হাসি, আছি জু নানা। জু জু। নানা। আচ্ছা, এইখানে কি হবে? 500, গো ইয়াকু। 587, গো ইয়াকু। রাইট? গো গহিয়াকু। ইয়াকু। আছি জু নানা। এইখানে একটা গেম আছে কিন্তু। হ্যাঁ, এখানে কিন্তু ভালো গেম আছে। এখানে হাসেন। 8,000। হাসছেন। হাসেন। অ্যালার্ট, অ্যালার্ট, সাবধান, তাই না? 8,000 হওয়া উচিত ছিল হাসিছেন, বাট হবে কি? হাসছেন। হাসেন। হাসছেন, ব্যতিক্রম। 8,587 হাসছেন গহিয়াকু হাসিজু আছি নানা। জু নানা। তাহলে এই হাসিছেন বলা যাবে না, হাসছেন। তাহলে লাস্ট ওয়ান আর একটা। আমি একটুখানি তো হোমওয়ার্ক দেবো আপনাদেরকে, হোমওয়ার্কটা করবেন এখন। তাহলে আহ বলেন তো কি হবে এখানে? সান। 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 আহ এখন কি হবে? সঞ্জু সান। সানজু সান। এইখানে কিন্তু সাবধান। সাম্বিয়াকো। সাম্বিয়াকো সাম্বিয়াকু। সঞ্জু সান। সানজু সান। এইখানে কিন্তু সাবধান না। কেন সাবধান? সানহিয়াকু হয় না, সাম্বিয়াকু হয়। কি সাম্বিয়াকু। হয়? সাম্বিয়াকু। সাম্বিয়াকু হয় আর সানজু সান। সান। এখন সানজেন। সানজেন। সানজেন 3,333, তাই না? জি দুটোই স্যার। ঝামেলা। সানজেন, সাম্বিয়াকু। সাম্বিয়াকু, সানজু সান। সানজু সান।
যদি এখানে একটা 8 লাগাতাম তাহলে আবার কি হইতো? তখন কি হইতো? চারটার হাসছেন। বেশি না? হাঁচি হ্যাঁ, হাঁচিমান 1 2 3 4 হাঁচিমান, হাঁচিমান। এই তো হাঁচি হাঁচিমান মান। হাঁচিমান। আচ্ছা যদি এখানে একটা, সরি, হাঁচিমান। এখানে একটা 8, এখানে একটা, এখানে একটা 8, এখানে একটা 3 না, এখানে একটা 6, হাসছেন হাসিমান, রোপিয়াকি হাসিমান তাই না? হাঁচিমান হাসিমান। পরে কি? আট হাসছেন হাজার পরে কি? 8,600, রোপিয়াকি হ্যাঁ, 33। তাহলে সানজু হাসিছেন না হাসছেন? সান হাসছেন হাসছেন। আহ রোপিয়াকু রকুহিয়াকু না রুপিয়াকু। রপ্পিয়াকু? রুপিয়াকু। রোপিয়াকু আর সানজু ছান। সান আশা করি আপনারা বুঝেছেন। মানে চারটার বেশি হলেই একটা, চারটার বেশি হলেই চারটা ডান পাশে রেখে একটা ফেলে দেবেন। যা ফেলে দেবেন তার সাথে কি মান। মান একটু হোমওয়ার্ক দেবে একটু পরেই। আবার এখান তাকাই, 2 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ। এই গুণ মানে ভাগ, গুণ মানে কি? ভাগ। এই গুণ মানে হচ্ছে ভাগ। এই গুণ মানে হলো কি? ভাগ। আমাদের বোন আছে না, বোন? আমাদের বোন সম্পত্তি ভাগ পায় না? রাহাসান, বোন সম্পত্তি ভাগ পায় কিনা? জি স্যার তাহলে বোন মানে ভাগ, মনে থাকবে। সে বুন মানে তো আমরা আবার বাক্য পড়ছি। বুনকে রেই বুন। যাই হোক, হতেই পারে। আচ্ছা। হ্যাঁ। আমি চা, আমি আমি তোমাকে চিনি, আমি চিনি খাই, একই তো বানান। রাইট। হ্যাঁ, জায়গা মানে কনটেক্সটে বুঝে বুঝে নিতে হবে আমাকে। রাইট, সেন্টেন্সের প্রয়োগের উপরে বুঝতে হবে। যেমন আমি তোমাকে চিনি, আমি চিনি খাই, একই বানান তাই না? কোনো জের জবর পেশ কোনো সেন্স নেই। তাহলে এটা হতেই পারে। তাহলে আমরা বলেছিলাম গুণ মানে কি? ভাগ। ভাগ তাহলে আমাদের বোন সম্পত্তি ভাগ পায় না। জি স্যার আর মনে পড়ে এই নো মানে র। র আচ্ছা, 2 ভাগ 1 ভাগ না 2 ভাগের 1 ভাগ? 2 ভাগের 1 ভাগ। দুই তা গুণ মানে ভাগ, আর এই নো মানে কি? র। র ভাগের। 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 নি গুণ্য ইচি, 2 ভাগের 1 ভাগ। 1 ভাগ। 4 ভাগের 3 ভাগ। ইয়ন বুন। ইয়ন, ইয়ন গুণ্য শান। ছান, সান ইয়ন গুণ্য ছান। সান মানে গুণ মানে ভাগ, আর ভাগের গুণ্য, গুণ্য মানে ভাগের, নো মানে র, ভাগের। আমরা 25.25 বলি না 25.25 বলি? 25 25.25। রাইট, অর্থাৎ দশমিক বা পয়েন্টের পরে কিন্তু আমরা ভেঙে বলি তাই না, সিঙ্গেল বলি। জি স্যার 25.25, আমরা কখনোই বলি না 25.25। দশমিকের পরে ভেঙে বলতে হয়। তাহলে 25, আগের 25 নিজু গো। আর এই যে দশমিক, দশমিক মানে হলো 10, মজা না? 10 10 10, মনে করে? এটা হচ্ছে ছিল মারু তাই না, ছোট মারু। তাহলে এই দশমিককে কি বলে? 10। তাহলে নি জু গো 10, নি গো, নি গো বলবো কিন্তু নি জু গো বলবো না। দশমিকের পরে ভেঙে বলতে হয়। 0.0.83 না 0.83? 0.83। তাহলে রেই 10, হাঁচি ছান, হাঁচি ছান। শান। দশমিককে বলা হয় 10। পারবো ইনশাল্লাহ? রাইট। ইনশাআল্লাহ তাহলে এখন প্রমাণ হয়ে যায়। এইটা আপনারা আমাকে লিখে দেন এখনই। এটা আপনার প্রয়োজন স্ক্রিনশট নেন, ওখান থেকে স্ক্রিনশট নেন, নিয়ে আমাকে এখনই লিখে দেবেন। হ্যাঁ,
স্ক্রিনশট নিয়ে রাখেন। এখন লিখে দেবেন, হ্যাঁ, এই মুহূর্তে। আর আমি উত্তরটা আপনাদের ইসে দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো। রাহাত স্ক্রিনশট নিয়েছেন? জি স্যার। হ্যাঁ। সময় 10 মিনিট। 10 মিনিট পরে সলিউশন পাঠিয়ে দেবো। শুরু হয়েছে কি আপনাদের কার্যাবলী? হাই শুনছি। হুম, খুব দ্রুত করবেন। আমি সলিউশন কপিকে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো। সময় 10 মিনিট। জি স্যার। শেষ। ইয়ামিন লিখতেছেন? জি স্যার। 10 মিনিট সময়। ঠিক আছে।
সময় একদম শেষ দিকে। স্যার আমার একটু সমস্যা হইতেছে, ভিডিও আর একবার দেখতে হবে স্যার। জি জি, আপনার একবার দেখে নিয়ে নেন। আচ্ছা ঠিক আছে স্যার। সময় একেবারেই শেষ পর্যায়ে, কেমন আসিফ খান? শেষ করেছেন? সেন্সে এই যে প্রায় শেষ, 9-10 নম্বরটা লিখতেছি, আর একটু ওকে টাইম ওকে দিলে ভালো ওকে হয়। ওকে ওকে। আমি আপনাদের গ্রুপে সেন্ড করলাম, হ্যাঁ, উত্তরপত্র। উত্তরপত্র আপনাদের গ্রুপে আমি অলরেডি সেন্ড করেছি, কেমন? স্যার আমি তো গ্রুপে জয়েন নাই। হ্যাঁ, আমি আপনাকে গ্রুপে জয়েন করাবো। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটা হাই দেন, হ্যাঁ, আমার নাম্বারে 01719। স্যার এখনই? একটু পরে দিন, আমি আপনার গ্রুপে অ্যাড করতেছি। আমি গ্রুপে সেন্ড করেছি উত্তরপত্র অলরেডি। প্রিয় শিক্ষার্থীগণ, আপনাদের গ্রুপে আমি এটা সেন্ড করেছি। যাদের কাউন্টিং সমস্যা আছে তারা পরপর 3টা ক্লাস দেখলে কিন্তু কাউন্টিংটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো সবাই আপনারা আনসারটা মিলিয়ে নেন ওখান থেকে, গ্রুপ থেকে, কার কয়টা হয়েছে দেখে নিন। আর পরবর্তী ক্লাসটা কিন্তু আমাদের স্বাভাবিক নিয়মে চলবে। যাদের কাউন্টিং সমস্যা আছে, আমার এই 3টা ভিডিও দেওয়া আছে ইউটিউবে, কাউন্টিং 1, কাউন্টিং 2, কাউন্টিং 3। আশা করি এই 3টা কাউন্টিং দেখলে কাউন্টিং এর আর কোনো সমস্যা থাকবে না, এবং খুঁটিনাটি যা কিছু ছিল সবকিছু আলোচনা হয়েছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাসটা ছিল দ্বিতীয় ক্লাসটা, দ্বিতীয়তম কাউন্টিং ক্লাসটা। আশা করি আপনারা 3টে ক্লাস দেখলে যে আপনাদের কাউন্টিং আর একটু বিন্দু মাত্র আর সমস্যা হবে না। তাহলে আপনাদের কত নাম্বার চলে? আপনারা উত্তরপত্র 11 দেখবেন নম্বর। উত্তরপত্র দেখবেন হচ্ছে ইসের পরে, এই যে লেখার পরে। তবে আপনারা খুব লিখছেন খুব কষ্ট করে, দেখা যাচ্ছে। আহ মানে লেখেন লেখেন, বুঝিনি। আচ্ছা, আমরা ভিডিওটি অফ, রেকর্ডিংটি অফ করে দিই না, আপনারা লেখেন। আশা করি কুটি কুটি কাউন্ট করতে পারবেন। আর